আসসালামু আলাইকুম। ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে তোমরা সসীম দ্বারা যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের সকল এমসিকিউ তোমরা কভার করবে, কিভাবে তোমরা বের করবে, আজকে আমি সেই ট্রিক্স এবং টেকনিকগুলোই শিখিয়ে দেব। দেখো, এই জায়গাতে সসীম দ্বারার আমি যতগুলা এমসিকিউ এখানে তুলেছি, তোমরা যদি একটু খেয়াল করো, আমি যদি শুরুতে তোমাদের বইটা একটু দেখাই, একটু যদি তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে কিন্তু তোমাদের গণিত বই, এবং তোমরা যদি একটু 13.1-এ যাও এবং 13.1-এ যতগুলা এখানে অঙ্ক আছে, দেখো 13 যোগ 20 যোগ 27 যোগ এই 1 নাম্বার 2 নাম্বার, এই যে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, আবার এই পাশে সমষ্টির আছে, হ্যাঁ, তারপর এই যে যতগুলা আছে, দেখো তোমরা একটু একটা কাজ করো, তোমরা সবাই তোমাদের গণিত বইটা একটু হাতে নাও, হাতে নেওয়ার পরে দেন তোমরা এই যে দেখো, এই যে 13.1-এ যতগুলা আছে সবগুলো কিন্তু আমি এই জায়গাতে তুলেছি, সবগুলা। ওকে, যাতে এই যে আমি চাইলে এখান দিয়েও তোমাদেরকে দেখাইতে পারতাম, বাট তোমাদের সুবিধার জন্য এই যে দেখো এই সাইডে যে 9, 10, 11, 12, এই যে দেখো তোমাদের বইয়ের কিন্তু আমি সবগুলো কিন্তু এই জায়গাতে তুলেছি। ঠিক আছে, সো তোমরা যদি পারো তোমরা একটু বইটা একটু হাতে নাও। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই যে সসীম দ্বারার যতগুলো এমসিকিউ আছে কিভাবে তোমরা এই যে ক্যালকুলেটরটা দেখতে পারতেছো আমার হাতে, এটা কিন্তু কম বেশি সবার কাছেই আছে, হ্যাঁ। সো এটার সাহায্যে কিভাবে তোমরা বের করবা। এছাড়াও অনেকের আবার অন্য ক্যালকুলেটর থাকতে পারে। দেখো আমার হাতে কিন্তু এখন 2টা ক্যালকুলেটর আছে, আমি চাইলে দুটোটা দিয়ে সমাধান করতে পারি, বাট এটা কিন্তু কম বেশি সবার কাছে আছে, যার কারণে কিন্তু আমি তোমাদেরকে এটা দ্বারা দেখাবো, বাট এটা দিয়েও সেম কাজ। ওকে, আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো, এই জায়গাতে শুরুতে 1 নাম্বার, যেটা কিন্তু তোমাদের বইয়ে 13.1-এর 1 নাম্বারটা একটু যদি তোমরা খেয়াল করো, এই এমসিকিউটা তোমরা কিভাবে অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করবে। হ্যাঁ, বলছে কি 13 যোগ 20 যোগ 27 যোগ 34 যোগ ডট ডট ডট, এরপর 111 আছে, ধারাটির পদ সংখ্যা কত, এবং একটু যদি খেয়াল করো এগুলো কিন্তু বিগত বছরে আসছে। ওকে, সো তোমরা এই জিনিসটা কিন্তু জানো যে সসীম দ্বারা যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের ভিতরে কিন্তু 2টা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক, সেটা হচ্ছে কিন্তু সমান্তর ধারা, আর একটা হচ্ছে কিন্তু গুণোত্তর ধারা। অর্থাৎ আগে তোমার বুঝতে হবে এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। সো শুরুতে আমি তোমাদেরকে সমান্তর ধারা সব কিছু বের করে দেখাবো, কিভাবে তোমরা এই ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবা। সমান্তর ধারাটা একটু দেখাবো শুরুতে, ঠিক আছে। দেখো এই জায়গাতে 13 যোগ 20 যোগ 27, সো আমরা আসলে বের করি কিভাবে, যদি সমান্তর ধারা হয় সেটা কিভাবে, বিয়োগফল যদি সমান হয় সেটা হচ্ছে সমান্তর ধারা, আর যদি ভাগ করার পর যদি ভাগফল সমান হয় সেটা হচ্ছে কিন্তু গুণোত্তর ধারা। তোমরা যদি একটু খেয়াল করো, এই যে 13 আছে, এর পরবর্তী পদ আছে কিন্তু 20, তার মানে 20 থেকে তুমি 13 বিয়োগ করো, কত আসে? 20 থেকে 13 বিয়োগ করলে তুমি দেখবা ক্যালকুলেটারে কিন্তু 7 আসে। আবার 27 থেকে তুমি যদি 20 বিয়োগ করো, মানে পরের পদ বিয়োগ আগের পদ, এইগুলো তোমরা জানো, তাহলে বিয়োগ করলে দেখবে এখানে কত আসে? 7 আসে। আবার এটা থেকে এটা বিয়োগ করলে দেখবে এখানেও কিন্তু 7 আসে। তার মানে বিয়োগফল সমান, আমি কিন্তু বলতে পারি এটা একটা সমান্তর ধারা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন এটা বলছে যে ধারাটির পদ সংখ্যা কত। এখানে 13 থেকে শুরু কইরা 111 পর্যন্ত আছে, অপশন বইলে দিয়েছে এখানে যে এখানে টোটাল পদ সংখ্যা কত তোমার সেটা কিন্তু বের করতে হবে। এখন এটা বের করার একেবারে শর্টকাট, যেটা একেবারে শর্টকাট সেটা হচ্ছে, ভাইয়া শুরুতে আছে কত? এখানে 13 আছে না, তাহলে এইটা হচ্ছে কিন্তু প্রথম পদ, এটা একটা পদ, 20 এটা একটা পদ, তাই না? তাহলে তুমি এখন একটা কাজ করবা, তুমি ক্যালকুলেটরটা হাতে নাও, হাতে নেওয়ার পরে তুমি প্রথমে কি লিখবা? 13 লিখবা। লেখছো? এই যে 13 উঠাইছো, সবাই 13 উঠাইছো, উঠানোর পরে তোমার যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। যেহেতু তুমি সমান্তর দ্বারা এমসিকিউ গুলো সমাধান করতেছো, মনে রাখবা সবগুলোর ক্ষেত্রে, এখানে যতগুলোর ক্ষেত্রে মানে যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে তোমার যোগ করতে হবে। তাহলে দাও, এখানে যোগ আছে, যোগ দিলাম। এখন যোগ কত করবা? এখানে বিয়োগফল তুমি কত পাইছো? 7 না? এই 7। ওকে, সো আমি আবার একটু দেখাচ্ছি। শুরুতে তুমি কি করবো ভাইয়া, যে 13 আছে, এই 13 দিছো, এবার এখানে সমান সমান আছে, সমান সমানে দাও, সমান সমান দিছো। এই যে এই একটা কিন্তু পদ তুমি উঠাইছো না, এই একটা কিন্তু পদ উঠাইছো, তার সাথে যোগ করবা 7, তার মানে যোগ 7। এবার আবার সমান সমান দাও, কত হয়েছে? এখন দেখো তো 20 হয়েছে। তাহলে এখানে কয়টা পদ হয়েছে? 2টা পদ। কেন? শুরুতে তুমি কি করছো? শুরুতে তুমি 13 মানে ক্যালকুলেটারে উঠাইছো, তার সাথে তুমি যোগ করছো কত? 7। তাহলে এই একটা পদ, এই একটা পদ, 2টা পদ হয়েছে। এখন তুমি একটা কাজ
করবা, শর্টকাটটা হচ্ছে এই যে সমান সমান আছে, তুমি সমান সমানে চাপ দিতে থাকবা আর গুনবা যে তুমি কত পথ পর্যন্ত যাইতেছো। আমি কি বলেছি, তুমি এখন এই জায়গাতে যে রেজাল্ট আসছে, তুমি এখন ক্যালকুলেটরে সমান সমান আছে এখানে চাপ দিতে থাকবা আস্তে আস্তে, এবং তুমি গুনতে থাকবা যে তুমি কততম পথ পর্যন্ত গেছো। এখানে বলছে যে 111 পর্যন্ত যেয়ে তোমার থামতে হইবে। তাহলে আমি কিন্তু অলরেডি দুইটা পথ উঠাইছি, কি 13 উঠাইছি, 7 উঠাইছি, যোগ করছি না, দুইটা পথ উঠাইছি। এখন দাও সমান সমানে চাপ দাও, 3টা, এখানে সমান সমানে চাপ দাও 3টা, তারপর হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, কত হয়েছে দেখো তো, 9, ওই 69, তারপর 10, 11, তারপর 12, 13, 14, 15, দেখো 111 হয়েছে। 111 হয়েছে কিনা তোমার কিন্তু গুনতে হবে, তুমি কত পর্যন্ত গেছো, 15 পর্যন্ত, তার মানে এটার পথ সংখ্যা হবে 15। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কি বলেছি আমি। এরপর দেখো পরেরটা করলে আরো ক্লিয়ার হবে। দেখো পরেরটা বলছে কি যে এই জায়গাতে যে 7 + 13 + 19 এই যে আছে একটা ধারাটির 15তম পদ কোনটি, এটা কিন্তু তোমাদের বইয়ে 13.1-এর 3 নাম্বারটা দেখো খেয়াল করো, একেবারে সেম। এখন বলছে যে এটার 15তম পদ কোনটি, 15 পর্যন্ত তোমাকে যাইতে বলছে। তাহলে আমরা কিভাবে যাব ভাইয়া, প্রথম পদ কত 7, এখন ব্যবধান কত দেখো তো, দ্বিতীয় পদ আর প্রথম পদের ভিতরে ব্যবধান কত, ব্যবধানটা মানে কি, অর্থাৎ 13 থেকে 7 বিয়োগ করো, কত আসে দেখো তো, 13 থেকে 7 বিয়োগ করলে তোমার এই জায়গাতে আসা হয়েছে কিন্তু 6, তার মানে 6 কইরা কি আছে, ব্যবধান আছে 6 কইরা। যাই হোক, এখন শুরুতে তুমি কি করবা, এখানে তোমাকে 15তম পদ পর্যন্ত বের করতে বলছে, এবং 15তম পদ কত হয় সেটা তোমার এই জায়গাতে দেখাইতে হবে। তাহলে তুমি কি করবা, শুরুতে তুমি এখানে প্রথম পদটা লেখো, কত আছে 7 লিখছো, মানে 7 বসাইছো, এখানে 7 দেওয়ার পরে কাইটা দাও, এখানে 7 দেওয়ার পরে সমান সমানে চাপ দাও, দিছে সমান সমানে চাপ। এরপর তুমি কি করবা, এটার সাথে যোগ করবা কত, ওই যে তুমি বিয়োগফল যে 6 পাইছো, ব্যবধান 6, ওই 6টা যোগ করবা, যোগ করছো 6 যোগ করছো, এরপর তুমি আবার সমান সমানে দাও। তার মানে তুমি এখন কয়টা পদ উঠাইছো এই জায়গাতে, 2টা কিন্তু অলরেডি উঠাইছো। কি কারণ তুমি প্রথমে 7 দেওয়ার পরে সাথে সাথে তুমি একটা 6 যোগ করছো, তাহলে এখানে এই একটা পদ 2টা পদ হইছে। এখন তুমি কি করবা, সমান সমানে চাপ দিতে থাকবা, কত পর্যন্ত থামবা, স্পষ্ট বলে দিয়েছে 15 পর্যন্ত গিয়ে তোমার থামতে হবে। তাহলে তুমি দুইটা পদ পর্যন্ত অলরেডি কিন্তু বের করছো। এখন তুমি সমান সমান মানে চাপ দিতে থাকো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, কত আসছে 91। এই 91 হয়েছে কিন্তু অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? শর্টকাট, ভাইয়ের সাথে একটু প্র্যাকটিস করো, দেখবে পুরো ব্যাপারটা তোমার কাছে পানির মতো সহজে লাগবে, এত প্যারা নিতে হবে না, ওই সূত্র কিচ্ছু বসানো লাগবে না। ওকে, এরপরেটা আসি 3 নাম্বারটা, দেখো খেয়াল করো 3 নাম্বারে কি বলছে দেখো, যে 2 - 5, আচ্ছা ভালো কথা বলছে 12তম পদ মানে নির্ণয় করতে। আমরা পারি, এত প্যারা আমরা নিতে পারবো না, আমরা কি করব, শর্টকাটে করব। কিভাবে শর্টকাটে করব, এখানে আমার দেখতে হবে ব্যবধান কত, এটা আমার বের করতে হবে। দেখো ব্যবধান জানি কেমনে বাইর করে, পরের পদ বিয়োগ আগের পদ, পরের পদ আছে কি 5, শুধু 5 না, -5, এই যে -5, তাহলে -5 থেকে তুমি বিয়োগ করবা আগের পদ মানে 2, তাহলে 2 বিয়োগ করো, কত আসে এখানে আসে -7। তার মানে প্রতি ক্ষেত্রে ব্যবধান অবশ্যই তোমার কি হবে -7, কারণ এটা একটা সমান্তর ধারা। এখন আমাদের কাজটা শুরু, যেহেতু 12 পর্যন্ত যাইতে বলছে, তাহলে প্রথম পদ লেখো আগে, প্রথম পদ আছে কত 2, তাহলে 2 দাও, এবার সমান সমান দাও, দিছো, এরপরে কি দিবা, -7টা যোগ করে দেবা, তাহলে লেখো এখন -7, দিছো, এই যে সমান সমান দাও, দিছো। এখানে কিন্তু আমি কি করছি ভাইয়া, আমি কিন্তু 2 এর সাথে -7 লিখে দিছি, তার মানে এই একটা পদ 2টা পদ লিখছি। আমাদের 12 পর্যন্ত যাইতে বলছে, 2টা পদ অলরেডি কিন্তু আমি দিছি। তাহলে এখন দেখো এই 3 সমান সমান দাও, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে আমি কিন্তু 12 পর্যন্ত গেছি। 12 পর্যন্ত যাওয়ার পর এখানে আসছে কত, -75, এটা হইবে কিন্তু -75। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? এটা সবাই বুঝতে পেরেছো? পরেরটা দেখো এখানে 4 নাম্বারটা, ভাইয়া কি বলছে 4 নাম্বারে, খেয়াল করো 4 নাম্বারটা এখানে বলছে কি একেবারে সহজ, যদি ওগুলো বুঝে থাকো এটাও পারবা। এখানে বলছে যে 8 + 11, ভালো কথা বলছে, ধারাটির কোন পদ 392, তার মানে এখন তোমার এরকম সমান সমান চাপতে একেবারে তুমি 392 পর্যন্ত যাবা। কিন্তু শর্টকাটটা কি, যে আগে এটা হচ্ছে কিন্তু প্রথম পদ, ভালো কথা, কিন্তু তোমার ব্যবধান কত এটাকে বের করতে হবে। দেখো 11
থেকে 8 বিয়োগ করো, কত আসে এখানে 9 10 11 3 আসে, তার মানে প্রতি ক্ষেত্রে 3 আসবে। তাহলে কি করবে এখন তুমি ভাইয়া, প্রথম পদ কি হইবে তাহলে 8, আর এর সাথে যোগ করতে হইবে কত, ওই যে বিয়োগ ফল কত 3, তাহলে দুইটা পদ তুমি অলরেডি পাইছো। তাহলে শুরুতে তুমি কি করবা ক্যালকুলেটরে, তুমি শুরুতে এখানে 8 দিবা, দেখো দেখো এখানে শুরুতে তুমি কি করবা 8 দিছো, এরপর তোমার এটা যোগ করতে হবে কার সাথে, 3 এর সাথে, এই যে 3, সরি আমি 8 দেওয়ার পর সমান সমান দিবা, এই একটা পদ যোগ করবা 3 এর সাথে এই দুইটা পদ হইছে। তোমার এখন কত পর্যন্ত পদ মানে সেটা মানে এখন তোমাকে বের করতে বলছে, সেটা তুমি কিভাবে বের করবা, 392 পর্যন্ত যাবা। তাহলে যাও, তুমি কিন্তু দুইটা পদ অলরেডি কিন্তু এখানে বসাইছো, এখন তুমি কি করবা, এখন তুমি সমান সমান দিতে থাকবা, কি করবা সমান সমান দিতে থাকবা, দিতে থাকো। তাহলে দুইটা হইছে না, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35, তারপর 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50, অর্থাৎ কত পর্যন্ত যাবা, 392 না হওয়া পর্যন্ত তোমার যাইতে হবে। সো আমরা 50 পর্যন্ত গেছি, আর 50-এ আসছে কত আমাদের 155, আরও যেতে হবে। তাহলে সমান সমান দিতে থাকো, 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100, তারপর হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, কত আসছে, আমার কি একটু মিস্টেক হয়েছে বলো তো, এখানে হইবে কত 19 পর্যন্ত গেছি তাই না, তারপর হচ্ছে 20 21 22 23 24 25 26 27 28 29, এই যে দেখো 29, কত 129, তার মানে এটা হইবে কত, অর্থাৎ ধারাটির কোন পদ 392, 129তম পদ। ক্লিয়ার, সবাই বুঝতে পারছো, বের করার সিস্টেমটা ধরতে পারছো, একেবারে সহজ কিন্তু সবগুলা, কিন্তু একটু তোমার চিন্তা ভাবনা করতে হবে। পরেরটাতে আসি, 5 নাম্বারটা বলছে কি ভাইয়া দেখো তো, 5 নাম্বার কি বলছে যে 8 + 16 + 24, ভালো কথা বলছে ধারাটির। এখন আমরা তো এতক্ষণ পর্যন্ত কততম পদ সেটা আমরা বের করেছি, আমরা কিন্তু সমষ্টির কোনো মানে হচ্ছে এমসিকিউ আমরা সমাধান করি নাই। এখন তোমরা সমষ্টি কিভাবে বের করবা সেটা আমি দেখাই দেবো। দেখো বলছে ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি, তাহলে 9টি পদের সমষ্টি বলছে, ভালো কথা আমরা সমষ্টি বের করব, কিন্তু তার আগে আমার 9 পর্যন্ত তো যেতে হবে। দেখো 9 পর্যন্ত কি আছে না, এটা প্রথম দ্বিতীয় তৃতীয়, 9 পর্যন্ত নাই, তাহলে 9 পর্যন্ত যাও, এটা হচ্ছে প্রথম। তাহলে ব্যবধান জানি কত, 16 থেকে 8 বিয়োগ করলে কত আসে 8 আসে। তাহলে তুমি প্রথম পদ লেখো, প্রথম পদ কি লিখবা 8 লিখবা, এবার সমান সমান, এবার তার সাথে যোগ করবা এই যে ব্যবধান যেটা বিয়োগ করার পর 8 হইছে 8, তাহলে দুইটা পদ হইছে কত 16। এখন 9 পর্যন্ত দাও, তাহলে 2 পর্যন্ত তুমি তো বসাইছো, তাহলে 2 পর্যন্ত বসাইছো, এখন 9 পর্যন্ত যাবা, 3 4 তারপর 5 6 7 8 9, কত হয়েছে 72। তাহলে 9 পর্যন্ত যদি তুমি যাও ভাইয়া, পদ এখানে হয় কত তোমার 72, 72 হয়। এখন তোমাকে বলছে এটা সমষ্টি বের করতে, তাহলে তুমি জানি সমষ্টি কেমনে বের করবা। দেখো সমষ্টি বের করার সিস্টেম কি, সমষ্টি বের করার সিস্টেম হচ্ছে এই জায়গাতে প্রথম পদের সাথে শেষ পদ যোগ করতে হয়। কি বলছি, প্রথম পদের সাথে শেষ পদ যোগ করতে হয়, অর্থাৎ তুমি চিন্তা করো যে প্রথম যে পদ তার সাথে তুমি কি করবা, শেষের যে পদটা সেটা যোগ করে দিবা, এরপরে এটার সাথে গুণ করবা, যততম পদ বলা থাকে অততম পদ, এবার ভাগ দিতে হবে তোমার 2 দ্বারা। তাহলে ব্যাপারটা দেখো, এই যে ধারাটার প্রথম পদ কত 8 না, এই 8 দিলাম যোগ, এরপরে এই ধারাটার শেষ পদ কত, শেষ পদ মানে কি 9 পদ, এই 9 মানে এই যে 9টি পদ আমরা যে বের করছি 72, তার মানে এই 72 তুমি যোগ করে দিবা, তার সাথে তোমার গুণ দিতে হবে, এই যে 9 আছে এই 9 এটা কিন্তু গুণ দিতে হবে, ভাগ দিবা তুমি 2 দ্বারা। কি বলেছি আমি কথাটা, প্রথম পদ 8, তার সাথে যোগ করবা লাস্টের যে পদটা মানে যে 9 পদ, সেটা আমরা পাইছি 72, এইমাত্র বের করছি, এবং পুরোটারে তুমি গুণ করবা, এই যে 9 আছে 9 দ্বারা গুণ করবা, এবার ভাগ দিতে হবে কত দ্বারা 2 দ্বারা। তাহলে করো এখানে, তাহলে প্রথমে কি করবা, এই 8 এর সাথে যোগ করবা,
72টা যোগ করবা, এবার সমান সমান দিবা, দেখবা 80 আসে। 80-র সাথে তুমি গুণ করবা এই যে 9, শেষ যে 9 আছে 9টা তোমার গুণ করে দিতে হবে, এবার ভাগ দিতে হবে তোমার 2 দ্বারা, তাহলে দেখবা 360 আসে। তার মানে এই 5 নাম্বারের অ্যান্সার হইবে কত? 360। তাহলে আমাদের যদি এরকম এমসিকিউতে আসে, এগুলো কিন্তু তোমরা সবাই করতে পারো, এগুলো আসলে মানে হচ্ছে বড় বড় অঙ্ক যেগুলো তোমার সৃজনশীলে আসে, হ্যাঁ, কিন্তু আমরা দেখো শর্টকাটে কতটা সহজে এমসিকিউতে করে ফেললাম, আর এগুলো কিন্তু এমসিকিউতে আসে। সো এত মানে চাপ নিবা না, জাস্ট রিল্যাক্সে তোমার এগুলো সমাধান করবা, ঠিক আছে, একেবারে একদম সিম্পল। পরেরটা এটা দেখো, তাহলে এই সমষ্টি রিলেটেড পারবা না। এই যে দেখো 6 নাম্বার 5 + 11 + 17 + 23 .. যোগ হয়েছে 59 সমান কত? এখন বলতে পারো ভাইয়া এটাকে সমষ্টি বের করতে বলছে নাকি পদ বের করতে বলছে, এটাই তো বুঝলাম না। দেখো এরকম যদি কোনো কিছু লেখা না থাকে মনে রাখবা তোমাকে সমষ্টি বের করতে বলছে। আর আমরা জানি সমষ্টি বের করার সিস্টেম কি, প্রথম যে পদ আছে এই প্রথম পদের সাথে শেষ পদ, দেখো এটা শেষ পদ আছে, তার মানে প্রথম পদের সাথে শেষ পদটা যোগ করতে হবে। কি বলেছে? প্রথম পদের সাথে শেষ পদটা যোগ করতে হবে, তার সাথে গুণ দিতে হবে। এখানে টোটাল কয়টা পদ সেটা এবার ভাগ দিতে হবে 2 দ্বারা। তাহলে তুমি প্রথম পদ পাইলা কত? তুমি কিন্তু প্রথম পদ এই জায়গাতে পাইছো, কত পাইছো? 5 পাইছো। 5 তার সাথে যোগ দিবা কত? শেষ পদ কত? 59, এই 59টা যোগ করবা, তার সাথে গুণ দিতে হবে পদ সংখ্যা, মানে এই থেকে এই পর্যন্ত টোটাল পদ সংখ্যা কত তা তুমি পাইছো, পাও নাই, ভাগ দিতে হবে কিন্তু 2 দ্বারা। তাহলে এখন তুমি এই থেকে এই পর্যন্ত টোটাল পদ কয়টা সেটা তুমি কেমনে বের করবা জানি বলো তো? দেখি কি আমার আগে বের করতে পারো। এবং আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে একটু দ্রুত গতিতে কমেন্টে জানিও, ঠিক আছে? সো একটু কমেন্টে জানিও, এবং কে আমার আগে বের করতে পারছো একটু আগে মানে হচ্ছে শুরুতে মানে তোমরা একটু কমেন্টে জানাও, দ্রুত কমেন্টে জানাও, ওকে? তাহলে 5 আছে আর 11 আছে, তার মানে আমার কি করতে হবে? ব্যবধান কত দেখো তো, 11 থেকে 5 বিয়োগ করলে আমরা জানি 6 হয়। তাহলে শুরুতে তুমি প্রথম পদটা লেখো, প্রথম পদ কি কত? 5 দিছো, এবার সমান সমান দাও, তারপর তুমি যোগ করবা কত? এই যে বিয়োগ করার পর যে 6 আসছে 6 যোগ করছো, এই 2টা পদ কিন্তু তুমি অলরেডি কিন্তু বসাইছো। এখন তুমি কত পর্যন্ত যাবা? তুমি 59 পর্যন্ত যাবা। তাহলে তুমি 2টা পদ পর্যন্ত গেছো, 3 সমান সমান দিতে থাকো, 3 4 5 6 7 8 9 10। বলতে পারো ভাইয়া কত পর্যন্ত গিয়ে থামবো? 59 পর্যন্ত গিয়ে থামবা। দেখো 59 আসছে আর আমার টোটাল আমি হিসাব করছি 10 হয়েছে, তার মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত টোটাল পদ সংখ্যা কত? 10। এই 10 কিন্তু তুমি এই জায়গাতে গুণ করে দিবা। এখন তুমি হিসাব করবা কত, যে 5-এর সাথে মানে প্রথম পদ যোগ শেষের পদ, তার মানে প্রথম পদ যোগ হয়েছে কিন্তু 59, তা যা নামবে তার সাথে গুণ দিবা, তুমি 10 গুণ দিবা, এই 10টা আমি গুণ করে দিলাম, যা নামবে তাকে আমি ভাগ দিব 2 দ্বারা, এই ভাগ করে দিলাম, তার মানে এখানে কত আসতেছে? 320। এই 320ই হয়েছে কিন্তু তোমার অ্যান্সার, ওকে? একেবারে সহজ না? তো আমি কিন্তু তোমাদের বইয়ের কিন্তু যা আসছিল এই যে দেখো 13.1, তোমরা যদি বইটা খুলে দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার, তারপর 6 নাম্বার, তারপর হচ্ছে কিন্তু এই যে 10 নাম্বার, তারপর 11 নাম্বার, এগুলো কিন্তু একেবারে শর্টকাটে কিন্তু তোমাদেরকে কভার করে দিলাম। সো আমি আশা করি যে তোমরা কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবা এমসিকিউ গুলা বের করতে পারবা, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো আজকে মানে সমান্তর দ্বারা দেখাইলাম, এখন তোমরা গুণোত্তর দ্বারা এমসিকিউ গুলা কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে হয় তোমরা এই ভিডিও চাও কিনা, এই ক্লাস আমার চাও কিনা দ্রুত গতিতে কমেন্টে জানাও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আমি ক্লাস নিয়ে আসবো। সো একটু ফাস্ট এই ভিডিওটা নিচে একটু দ্রুত কমেন্টে জানাও যে তোমরা চাচ্ছ কিনা, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ আমি মানে হচ্ছে কিন্তু ভিডিও নিয়ে আসবো। এবং আমি কিন্তু অলরেডি ত্রিকোণমিতির এমসিকিউ গুলো কিভাবে মানে ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু সমাধান করতে হয় সেই ভিডিও কিন্তু দিয়েছি, যারা দেখো না দেখতে পারো। সূচক ও লগারিদমের এমসিকিউ গুলো কিভাবে তোমার ক্যালকুলেটরের সাহায্যে একেবারে শর্টকাটে সমাধান করবা সেটা কিন্তু আমি সেই ভিডিও কিন্তু দিয়েছি, যারা দেখো না তারা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো ক্লাসগুলোর, তোমরা চাইলে দেখতে পারো। এছাড়াও আমার এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে প্রবেশ করলেই কিন্তু তোমরা দেখতে পারবে। ওকে, সো আজকের মতো হচ্ছে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই রিফাত একাডেমি আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা পাশে থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।